নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই পাহাড়কে ভালোবাসছেন। যখন তাবুক থেকে আসছেন তখন দূর থেকে উহুদ পাহাড় দেখে বলেন যে এই পাহাড়, উহুদ পাহাড়, আমি তোমাকে ভালোবাসি, উহুদ আমাদেরকে ভালোবাসে। সেই জান্নাতি পাহাড় উহুদের পাশে যতবারই আসি নতুন করে আবিষ্কার করি, নতুনভাবে দেখি। তো আজকে যে জন্য আসা, এই আমার পিছনে যেখানে আমার আমি যখন প্রায় ২০-২৫ বছর আগে, ২০ থেকে ২২ বছর আগে ওই জায়গাটা আরও ছোট ছিল। ওইখানে গিয়ে আমরা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উহুদ পাহাড় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়েছিল, 2 ভাগ হয়ে গেছিলো। সেই ভাগটা কিন্তু এখানে স্পষ্ট দেখছি। এইখানে যাওয়ার পরে সেই নমুনাটাও আছে, এখনও আছে। ইনশাআল্লাহ অচিরেই সৌদি সরকার ওইটাকে খুলে দেবে এবং এইখানে ট্যুরিজম করার জন্য সব কিছু সুন্দর করে সাজানো গোছানো করা হবে। তখন আপনাদেরকে আবার দেখাতে পারবো। আমরা যদিও দেখেছি, আমাদের উদ্দেশ্য আপনাদের দেখানো। তুমি দয়ালু, তুমি সৃষ্টি তোমার অপরূপ, আলো ঝলমল, খোদা হৃদয় বাঁধা তোমার কাছে। পরিচিত জায়গা নতুনভাবে, এটা হলো উহুদ পাহাড়ের পিছনে যে ওয়াদি, সেই ওয়াদির পাশে। আমরা এখানে কিন্তু অনেকবার এসেছি, আপনি দেখেছেন আমার পুরনো ভিডিওগুলায়। এই উপরে আমরা গিয়েছি এবং এর নিচে কোরআনের আয়াত যে সংরক্ষিত করা আছে সেই জায়গায় গিয়েছি। আলী রাদিয়াল্লাহু তাআলা যেখান থেকে পানি নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধৌত করে দিয়েছিলেন, তাকে শুশ্রূষা করেছিলেন, সেটাই পিছনে। সেই সব জায়গাগুলো এই ওয়াদির ভিতরে। তো আজকে আমরা নতুনভাবে কেন আসলাম, এখানে একটা নতুন মিনিস্টার অফ ট্যুরিজমেরই সাবঅর্ডিনেট একটা কোম্পানি, তারা এখানে নতুন করে তারা জিএমসি একটা সার্ভিস করেছে। তারা ওই উহুদ পাহাড়ের উপরে নিয়ে যায় এবং এখানে ৩৫ রিয়ালের বিনিময়ে আপনি উপরে যেতে পারবেন। আর যদি দর্শকবৃন্দ, এখানে লেখা আছে লাভ সাস অ্যান্ড উই লাভ ইট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধ থেকে আসেন তখন দূর থেকে উহুদের প্রান্তর, উহুদের যে পাহাড়টা দেখেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই উহুদ পাহাড়, আমি উহুদকে ভালোবাসি, উহুদ আমাদেরকে ভালোবাসে। তো এই জন্যই এই যে নতুন যে পার্কটা বানিয়েছে সেখানেই লেখছে আরবিতে এবং ইংলিশে। আকাশে ওই চাঁদ হাসে, তারা বাতাসে শুনি তোমার গান। ওনার যে অভিজ্ঞতা, উনি যে জায়গাটা সন্ধান পেয়েছেন, আগ্রহ করে নিয়ে এসেছেন। মদিনায় যেহেতু 25টা বছর এখানে আছি, এই জন্যে ভৌগোলিকভাবে আসেন। ইনশাআল্লাহ ভৌগোলিকভাবে মদিনার অনেক কিছুই জানি, পাহাড় চারিদিকে। আচ্ছা শহীদ ভাই, জি ভাইজান, এই আমরা মনে হয় একটা স্থানে চলে আসছি না? চলে আসছি অলরেডি। দেখুন এই যে পাথরগুলাই অলরেডি লেখা আছে। দর্শক মণ্ডলী, আমি যদি এখানে এক নজর দেখাই, এখানে কোরআনের আয়াত ফাঁকে ফাঁকে রয়েছেন।